গুড মর্নিং সবাইকে নমস্কার। আমি মৌসুমি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে ভিডিও আপলোড করছি জানি, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আলপনা দিতে। এই আলপনাটা দিয়েছিলাম আমি ঘরেতে, যেহেতু আজকে বাবা লোকনাথের পুজো, সেই জন্য আমি আগে থেকে এই আলপনাটা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি চৌকাঠে আলপনা দিলাম। চৌকাঠে আলপনা দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে আসার পর একটু স্কিন কেয়ার তো প্রয়োজন হয়, তাই আমি এখানে নিভিয়ার একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর দুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ ছিল, যে কারণে কেমন একটু শুকনো শুকনো লাগছিল, তাই জন্য আমি চোখে একটুখানি কাজল পরে নিয়েছিলাম। তারপরে আমি যেরকম নিত্য পুজো ঘরে করি, স্নান করে আসার পর আমি সেরকমই নিত্য পুজোটা করেছিলাম, মহাদেবের মাথায় জল ঢেলে এবং সমস্ত ঠাকুরের কাছে প্রার্থনা করে এবং তাদেরকে ধূপ ধুনো দেখিয়ে আরতি করার পর আমি চলে গিয়েছিলাম সোজা রান্নাঘরে। যেহেতু বাবা লোকনাথের পুজোটা আমাদের একটু ভালো করেই হয়, তোমরা হয়তো আমার আগের ব্লগে অনেকেই দেখেছো, আবার অনেকে হয়তো দেখোনি। যাই হোক, যারা দেখোনি তারা গিয়ে একটু প্লিজ দেখে নিও। আর আগের ভিডিও বলতে আমি এখানে বাবা লোকনাথের পুজোর দিনের কথাই বলেছি। যাই হোক, আমি এখানে সমস্ত কিছু রেডি করে ফেলেছি রান্নাটা করার জন্য। এবার আমি এখানে শীতল প্রসাদটা বানিয়ে নেব, যেটা কুমড়ো ভাজা, আলু ভাজা আর পটল ভাজা। আমার কুমড়ো ভাজাটা হয়ে গেছে, এবার আমি একে একে আলুগুলোকেও ভেজে নেব। গল্প করতে করতে আমার কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা প্রায় হয়েই এসেছে। এবার আমি লুচিগুলোকেও ভেজে নেব। জীবনে প্রথমবার আমার লুচি এত সুন্দর ফুলেছে। জানি না ঠাকুরের প্রসাদ বলে কিনা, তবে প্রত্যেকটা লুচি আমার এরমভাবেই ফুলেছে। তোমরা একবার দেখো। এখানে আর কটা লুচি বাকি ছিল, সেটা ভাজার পরেই আমি যে ভোগ প্রসাদটা ঠাকুরকে দেবো বলেছিলাম সেটা আমি বানিয়ে ফেলবো। সেই রেসিপিটা আমি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে রান্না করতে করতে তো আমার অবস্থাই খারাপ হয়ে গেছিলো। এবার আমি এখানে ঘি আর সাদা তেলের মধ্যে কাজু কিশমিশটা ভেজে নিয়েছিলাম। এটা হচ্ছে সেই পোলাও যেটা আমি দেবো বলেছিলাম ঠাকুরকে, পনির পোলাও। তারপরে সমস্ত কিছু মিষ্টি, ফল প্রসাদ, শীতল প্রসাদ ঠাকুরের সামনে নিবেদন করা হয়েছিল। মা সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিল। এবার ঠাকুরমশাই এলে পুজোটা শুরু হবে। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ঠাকুরমশাই চলে এসেছে এখানে। তোমরা প্রথমে পুজোটা দেখে নাও, তারপর আবার কথা বলছি। ধনুও তো তৈরি হয়, ধনু এখন গাছে। ওং স্বস্ত্যং ভবতু সম্পদানয় নিত্যরি দশহিত সম্পদানয় ব্রহ্মদেবায় নমঃ। ললা পুজো শেষের পরে এখানে প্রসাদ সাজাচ্ছিলাম সবাইকে দেওয়ার জন্য। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা লোকনাথের কাছে নিজেদের মনের যা ইচ্ছা আছে সেটা প্রকাশ করো। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। জয় বাবা লোকনাথ। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।